আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা। নবসূচনা হোক এ বাংলায়, ওই প্রত্যাশায় রাখি সকল মানুষ সকল জায়গায় থেকে যাতে সফলতা পায়, আল্লাহর কাছে প্রার্থনা করি। ফেব্রুয়ারিতে নির্বাচনে আগে যে গণভোটের দাবি করেছিল সেই গণভোট আর হচ্ছে না, জাতীয় নির্বাচনই হবে এই মর্মে একটা অধ্যাদেশ জারি হয়েছে। আর 13 তারিখে দেশে একটি লকডাউন ডেকেছে, সেটাকে প্রতিহত করার জন্যে রাজারবাগে যে গোপন মিটিং হয়েছিল সেটা ফ্লাশ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে একটা বিবৃতি আসছে যে 8,000 যে মিলিশিয়া বাহিনী তৈরি করছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, পুলিশের পাশাপাশি প্রতিহতের জন্য সেই 8,000 বাহিনী ঢাকাকে রক্ষা করবে এই মর্মে একটি বিবৃতি প্রকাশ হয়েছে। আপনারা সতর্ক থাকবেন। তারা পুলিশের পোশাকি ছদ্মবেশে থাকবে, পুলিশের সাথে সাথেই। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যেখানে সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, বিমান বাহিনী আছে, এই সকল কিছুর ভিতরে, এই সকল কিছুর মধ্যেও কোত্থেকে এই আবিষ্কার হচ্ছে এটা তো বোঝা বড় মুশকিল। এগুলো তো একদিন পীড়াদায়ক হয়ে দাঁড়াবে। এক এক সময় এক এক গোত্র ক্ষমতায় যাবে, তাদের নিজস্ব একটি করে বাহিনী তৈরি করবে। দেশটা কি আমাদের অন্য কোনো কালো ছায়া আবির্ভাব হচ্ছে কি না, আমি জনগণের কাছে এটা ছেড়ে দিলাম। দেশে যারা রাজনীতিবিদ আছেন, বড় বড় দলের হোল্ডার আছেন, ওনারা এই বিষয়টা কীভাবে দেখছেন আমি জানি না, তবে একটু ভাবা দরকার।